আসসালামু আলাইকুম। ভাগ্য হচ্ছে আল্লাহ তাআলা থেকে নির্ধারিত। আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে যা লিখে রাখছেন আমরা তাই পাবো, আমাদের সাথে তাই হবে। আজকে ভাগ্য নিয়ে কিছু কথা বলি। একটা সময় আমি ভাবতাম যে আমি একটা ভালো ফুটবলার হব, আর প্রত্যেকটা ফুটবলারই চায় যে সে একদিন ন্যাশনাল টিমে খেলবে। আমিও আমার আশা অনুযায়ী পরিশ্রম করতে থাকি। একটা সময় দেখা যায় আমি বিকেএসপির মতো বাংলাদেশের একটা এত বড় প্রতিষ্ঠান, এত ভালো প্রতিষ্ঠান, যেখানে মানুষ ভর্তি হওয়ার জন্য কত আগ্রহ নিয়ে বসে থাকে, কত হাজার হাজার মানুষের ইচ্ছা যে সে বিকেএসপির স্টুডেন্ট হবে। তো আল্লাহ তাআলা আমাকে বিকেএসপিতে ভর্তি হওয়ার মতো সৌভাগ্য দেয়। এটা হচ্ছে আমার বিকেএসপির মাঠ, এটা হচ্ছে টার্ফ, আর পিছনে দেখতে পারতেছেন ঠিক ওইখানে আরো দুইটা ফুটবলের গ্রাউন্ড আছে। তো এইখান থেকেই আমার আর কি বেড়ে ওঠা, এইখানেই প্র্যাকটিস করা, এইখান থেকেই স্বপ্ন দেখা। কিন্তু আল্লাহ তাআলা হয়তোবা চান নাই যে আমি ফুটবলার হই। এই কারণে আল্লাহ তাআলা হয়তোবা আমাকে একটা ইনজুরি দিছেন, যেই ইনজুরিতে পড়ার ফলে আমি আর ফুটবল প্রফেশনে আসতে পারি না, মুভ অন করতে পারি না। আমার এসিএল ছিঁড়ে যায়, এরপর থেকেই আমি ফুটবল প্রফেশনাল মাইন্ড থেকে সরে যাই, আর ফুটবলে কামব্যাক করি না। তো আসলে আল্লাহ তাআলার পরিকল্পনাটাই হচ্ছে আমাদের জন্য উত্তম, যে আল্লাহ তাআলা আমাদের নিয়ে যা চিন্তা ভাবনা করে রাখছেন সেটাই আমাদের সাথে হবে। হয়তোবা আমরা বুঝি না, আল্লাহ তাআলার কাছে মাঝে মাঝে হয়তোবা এরকম কিছু চাই যেটা আমাদের জন্য অকল্যাণ। হয়তোবা আমার জন্য ফুটবল খেলাটা কল্যাণ ছিল না, এই কারণে হয়তোবা আল্লাহ তাআলা আমাকে ফুটবলার বানান নাই। আমি হয়তোবা অনেক বেশি আল্লাহ তাআলার কাছে চাইছিলাম যে আল্লাহ আপনি আমাকে ফুটবলার বানান। এই কারণে হয়তোবা আল্লাহ তাআলা আমাকে একটা সুযোগ দিছেন। যেহেতু আমার ভাগ্যে ছিল না আমি ফুটবলার হব, এই কারণে আল্লাহ তাআলা হয়তোবা ইনজুরিকে উসিলা দিয়ে আমাকে আবার ফুটবল জগৎ থেকে ফিরিয়ে নিছে। তো সর্বশেষ আল্লাহ তাআলার কাছে আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমার লাইফকে এত সুন্দর করে গুছিয়ে দিছে, অন্তত পক্ষে একটু দিনের বুঝটা পাইছি। তো আসলে আমার এই কথাগুলো বলার একটাই রিজন, যে আল্লাহ তাআলা হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। যে আল্লাহ তাআলা আমাদের সাথে যা কিছু করেন বা আমাদের সাথে যা কিছু ঘটেন সব আমাদের ভালোর জন্যই হয়। কিন্তু আমরা হয়তোবা বুঝি না যে আমাদের সাথে আসলে কি, কোন জিনিসটা হলে ভালো হবে, কোন জিনিসটা হলে খারাপ হবে। এটা হচ্ছে আমাদের বিকেএসপির মেন গেট, এটা দিয়ে ভিতরে ঢুকতে হয়। ঢুকার পরে এটা হচ্ছে প্রশাসনিক ভবন, এখানে অফিসিয়াল সব কাজকাম হয়। এটা হচ্ছে ক্যান্টিনের সামনে, মাঝে মাঝে এখানে বসে ফ্রেন্ডরা মিলে আড্ডা দিতাম। সামনে ওইটা হচ্ছে ক্যান্টিন। এটা বর্তমানে হচ্ছে জিমনেশিয়াম, বাট এখানে ফুটবলারদের এখন ইনডোর প্র্যাকটিস হয় ফুটসেলের জন্য। এটা হচ্ছে অ্যাথলেটিক ট্র্যাক, যারা অ্যাথলেট তারা এখানে দৌড়ায়, রানিং করে। তারপর এটা হচ্ছে আমাদের বয়েজ হোস্টেল, এটা হচ্ছে 1 নম্বর হোস্টেল। দেন আমি যদি লেফট সাইডে ঘুরে দেখাই, একেবারে ওই কর্নার ওইটা হচ্ছে 4 নম্বর হোস্টেল। এখানে মাঝে মাঝে দোলনায় দোল খেতাম। দেন হচ্ছে ওইটা হচ্ছে 3 নম্বর হোস্টেল। তারপর সামনে হচ্ছে ওইটা 2 নম্বর হোস্টেল। এটা তো এই আর কি, আমাদের বয়েজ হোস্টেল হচ্ছে এইটা, অনেক স্মৃতি আছে এর মধ্যে। দেন হচ্ছে এইটা হচ্ছে আমাদের ডাইনিং, সবাই একসাথে ডাইনিংয়ে খাবার দাবার খেতাম। ওই দিনের মুহূর্তগুলো আসলে এখন অনেক মনে হয়। এটা হচ্ছে হোস্টেলের বাহিরে, এখান দিয়ে হোস্টেলের ভিতরে ঢুকতে হয়। দেন হচ্ছে এটা হচ্ছে আমাদের কলেজ। কলেজে তো আরো অনেক স্মৃতি রয়েছে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা। এখানে সবাই যারা নাকি ন্যাশনাল টিমে খেলছে তাদের ছবি টানানো আছে। এখানে কত সুন্দর করে ডেকোরেশন করা, এই বিকেএসপির লোগো দেয় পাশে অনেক সুন্দর করে ডেকোরেশন করা আর কি। এটা হচ্ছে আমাদের কলেজের ভিতরে, এখন অনেক সুন্দর করছে। আমি যখন ছিলাম তখন এখানে বাগান ছিল। দেন শহীদ মিনার দেখা যাচ্ছে। আসলে যখন বিকেএসপিতে ঢুকছি তখনকার আর এখনকার সময় অনেক চেঞ্জ। এইখান দিয়ে যদি সামনের দিকে যাই, এখান দিয়ে সামনে হাতের ডান সাইডে ছিল আমাদের অডিও ভিজুয়াল, যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। এখন দেখেন ন্যাচারাল পরিবেশটা কিন্তু আসলে অনেক সুন্দর। এখানে মাঝে মাঝে ক্লাসের ফাঁকে আড্ডা দিতাম বন্ধু বান্ধব মিলে। দেন এখান থেকে যদি দেখাই আমাদের আসলে কলেজ শাখাটা কত সুন্দর, দেখেন অনেক বড় একটা সাইড, গাছটাও কিন্তু অনেক সুন্দর, গাছের নিচে সবসময় ছায়া থাকতো। দেন হচ্ছে এটা একটা বাগানের মতো,
মানে সুন্দর একটা প্লেস। এখানে মাঝে মাঝে আড্ডা দিতাম, ফ্রেন্ড সার্কেল সবাই মিলে গল্প গুজব করতাম আর কি। এটা হচ্ছে আমাদের মসজিদ। মসজিদে তো আসলে সবসময় কমার বেশি নামাজ পড়া হতো, খেলাধুলার পাশাপাশি যতটুকু সময় পেতাম নামাজ কালাম পড়তাম। এটা আগে ছিল হচ্ছে ইনডোর, বাট এখন হচ্ছে এটার ভিতরে মেডিকেল, তারপর হচ্ছে ইনডোর এখনো আছে, এটার ভিতরে এখন জিম হইছে। এই যে কত সুন্দর আর্চারিতে শুট করলো। দেন এটা হচ্ছে আমাদের লেগের পারে মাঝে মধ্যে আসা হতো একটু রিল্যাক্সের জন্য। এটা হচ্ছে লেগের একেবারে পিছনের সাইডে, মানে সুন্দর একটা নিরিবিলি পরিবেশ। এটা হচ্ছে ক্রিকেট মাঠ। ক্রিকেটের মোট 4টা মাঠ বিকেএসপির মধ্যে রয়েছে। এটা মেবি 3 নাম্বার মাঠ হবে এরকম কিছু একটা। লেকটা বাইরে থেকে এখান থেকে কত সুন্দর দেখা যায়। লেকটার পরিবেশ সবসময় মাশাআল্লাহ অনেক সুন্দর থাকে। তো এই আর কি বিকেএসপির অবস্থা। বিকেএসপির আসলে কাঁঠাল বাগানের দিকে আসলে পুরনো স্মৃতির কথা আর কি মনে পড়ে। সাথে আমার জুনিয়র, ও আমার দেশি, নারায়ণগঞ্জ বাড়ি, একই ক্লাবের আমরা বঙ্গবীর সংসদের প্লেয়ার ছিলাম। তো এই যে দেখতে পারতেছেন আমার পিছনে কাঁঠাল গাছগুলো, তো এরকম অনেক কাঁঠাল গাছ আছে। আমি যদি দেখাই, এই যে আরো যত সামনের দিকে যাই, দেন হচ্ছে এই দিকে ডানে বামে প্রচুর কাঁঠাল। তো কাঁঠালের একটা স্মৃতির কথা মনে পড়ে। রাত্রেবেলা সিনিয়রদের সাথে আসতাম, তো সিনিয়ররা সাথে নিয়ে আসতো এবং রাত্রেবেলা কাঁঠাল চুরি করতাম। নট অনলি কাঁঠাল, দেখা যায় অনেক সময় আমও চুরি করতাম। রাত্রে সবচেয়ে বেশি আম চুরি করছি সিলেট বিকেএসপিতে। যখন সিলেট ছিলাম তখন দেখা যায় আমরাই মোস্ট সিনিয়র ছিলাম, আমাদের বলার কেউ ছিল না কেউ, তো এই কারণে চুরি করতে পারতাম। বাট যখন সাহাবার বিকেএসপিতে আসছি তখন সব জিনিসের ক্ষেত্রে সিনিয়রদের উপর ডিপেন্ডেবল ছিলাম, যে সিনিয়ররা যখন যেটা বলতো তখনই করতাম। এই যে ভরপুর কাঁঠাল চুরি করছি, এখন এই স্মৃতির কথা মনে পড়ে গেল। এখানে আসলে অনেক কাঁঠাল, আমি যদি আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন। প্রত্যেকটা কাঁঠাল গাছে একেবারে মাশাআল্লাহ, একেবারে মানে কি বলবো, মানে এত পরিমাণে কাঁঠাল দেখলেই মনে হয় আবারও চুরি করে বাড়িতে নিয়ে যাই, বাট এখন আর পসিবল না। এটা হচ্ছে ওই ইনডোরের ভিতরে, এখানে প্র্যাকটিস করা হয়। ইনডোরের ভিতরে অনেক সুন্দর একটা প্লেস। এই যে এখানে মেবি ভলিবল প্র্যাকটিস করতেছে। ভিতরে আবার জিমও আছে এখন। এটা হচ্ছে হকি মাঠ, অনেক সুন্দর, প্রায় ইন্টারন্যাশনাল লেভেলের একটা হকি মাঠ। ওই পাশে হচ্ছে ইন্টারন্যাশনাল হোটেল, ইন্টারন্যাশনাল প্লেয়াররা ওইখানে এসে থাকে আর কি। এইটাও পাশেরটা হচ্ছে হকি মাঠ। এটা হচ্ছে আমাদের সুইমিং পুল। এখানে টোটাল 3টা সুইমিং পুল আছে। এটা একটা, ওই যে পিছনে ওইখান থেকে জাম্প করে ওইখানে একটা, আরো একটা আছে। আমার বন্ধু মোহাম্মদ মিশর, সে আসলে কোনো দেশ না, তার মিশর হচ্ছে তার নাম। সে এখন বিকেএসপির একজন, কি বন্ধু তুমি, কোচ। সে কিন্তু আবার শুটার। ভাই আমার সাথে কেউ যদি লাগতে মাগতে আসেন খুব সাবধান। দেখছেন অলরেডি কিন্তু থ্রেট আমার বন্ধু দিয়ে দিছে, সো বি কেয়ারফুল। আমার সাথে কেউ পাঙ্গা টাঙ্গা নিতে আইসেন না, বন্ধু দিয়ে কিন্তু শুট করায় দিব।